ম্যাচ আপনি হারতেই পারেন, কিন্তু আপনার খেলাটা দেখে যদি মনে হয় আপনি কখনোই ম্যাচ জিততে পারবেন না, তাহলে সেই ম্যাচ খেলার দরকার কি? বাংলাদেশ ক্রিকেট দল সম্প্রতি ভুগছে টি-20-তে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। তারা 2-1 ব্যবধানে সিরিজটা হেরেই এই পাকিস্তানে এসেছে। পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে টি-20 হারানো সবসময় কঠিন। ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক রেকর্ড, সেখানে টি-20-তে মাত্র 3টা ম্যাচ জিতেছে, যার 2টো মিরপুর আর একটা আবার এশিয়ান গেমসের ম্যাচে। পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারাতে পারবে না বাংলাদেশ, সেটা হয়তো ম্যাচ শুরুর আগে আপনি ভেবেছেন, কিন্তু তাই বলে এমন ব্যাটিং করবে। 201 রান করেছিল পাকিস্তান, মানে 200-র বেশি রান তাড়া করতে নেমে তাওহিদ হৃদয় কি ব্যাটিং করলেন, তার ব্যাখ্যা কেবলমাত্র তিনি দিতে পারবেন। 22 বলে 17 রান তাওহিদ হৃদয়ের ব্যাটে। একটা পর্যায়ে তিনি অনেকেই মনে করাচ্ছিলেন যে শিবনারায়ণ চন্দ্রপলের ব্যাটিং। একটা টি-20 ম্যাচে এমন ব্যাটিং কেন করবেন তাওহিদ হৃদয়? ঠিক আছে, আমি মানছি তাওহিদ হৃদয় যদি প্রথম 2 বল বা 3 বলের মধ্যে আউট হয়ে যেতেন তাহলে কি দলের খুব বেশি ক্ষতি হয়ে যেত? কিন্তু তখন তিনি কি চেষ্টা করতে চাইলেন বা কি করতে চাইলেন, তার ব্যাখ্যা কেবলমাত্র এক তাওহিদ হৃদয় দিতে পারেন। এমন দিনে আমরা দেখেছি যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভালো শুরু পেয়েছিলেন, কিন্তু ওই যে বড় স্কোর, একজন ওপেনারের যে কাজটা করতে হবে 70-80 রান করে ফেলা কম বলের মধ্যে, কেননা টপ অর্ডার ব্যাটারদেরই টি-20 ক্রিকেটে বেশি রান করতে হবে। 120 বলের খেলা, আপনি বাকি ব্যাটারদের জন্য খুব বেশি বল তারা পাবেন না, মানে নিচের দিকে যারা নামবেন। তো টপ অর্ডার ব্যাটার, বিশেষ করে ওপেনারদের বড় রান করতে হবে। তানজিদ আমি ভালো শুরু পাচ্ছেন বটে, কিন্তু সেই ভালো শুরুকে অনেক বড় রান 70-80-তে কনভার্ট করা, সেই কাজটা এই ওপেনার আজকেও করতে পারেননি। তার স্ট্রাইক রেট সব ঠিকঠাক ছিল, কিন্তু বড় রান তার ব্যাটে নেই। আর পারভেজ হোসেন ইমন, যিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে রেকর্ড ব্রেকিং একটা সেঞ্চুরি করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন, সেই পারভেজ হোসেন ইমন আজকেও একই রকম ব্যর্থ। এর আগের ম্যাচটায় তিনি গোল্ডেন ডাকে ফিরেছিলেন, আজকেও তার ব্যাটে সিঙ্গেল ডিজিট। সঙ্গে এরপর ক্যাপ্টেন লিটন দাস, একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আজকে লিটন দাস শেষ করে আসবেন, অন্তত চেষ্টাটা করবেন যে অনেকক্ষণ উইকেটে থেকে বড় রান করার। দেখছিলাম যে শুরুতে অনেকখানি ভুগছিলেন, মানে যে টিপিক্যাল লিটন দাসকে আমরা চিনি, যিনি উইকেটে থাকবেন, খুব সহজে রান করবেন। প্রায়শই আমরা ক্লিশে হয়ে যাওয়া একটা লাইন বলি না, যে লিটনের ব্যাটিংটা দেখা অনেকটা সুন্দর, তবে সেই সৌন্দর্য এখন হয়তো অনেকখানি হারিয়েছে। একে তো ক্যাপ্টেন্সির চাপ, তার উপর এই ব্যাটার লিটন যিনি 3-এ নামবেন, তার থেকে বড় রান আশা করাটা কেন জানি একটু বাড়তি আশাই হয়ে যাচ্ছে। সেই আশা তিনি পূরণ করতে পারছেন না, সেটা ক্যাপ্টেন্সিতে কতখানি সেই আলোচনা হতে পারে। তবে ব্যাট হাতে লিটন দাস সম্প্রতি ভুগছেন, সেটা অবশ্যই আপনাকে মানতে হবে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটা ম্যাচে তিনি ভালো শুরু করেছিলেন, কিন্তু তার অনেকগুলো বল লাগছে বটে, যেটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে সেই বিলাসিতা আপনি হয়তো পাবেন না। পাকিস্তানের সঙ্গে 30 বলে 48, লিটনের ব্যাটে 4 একটা ছক্কা 3টা, স্ট্রাইক রেট 107। আর অন্যদিকে প্রথম টি-20-তে বাংলাদেশ দল প্রথম 6 ওভারে রান তুলেছিল মাত্র 45, 2 উইকেট হারিয়ে। প্রথম 10 ওভারে সেটা 75 রান 2 উইকেটের বিনিময়ে। শামীম হোসেন পাটোয়ারিও ব্যর্থ আরেকবার, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় রান করতে পারেননি। এর আগের কটা সিরিজে তিনি উইন্ডিজ অবশ্য দারুণ ক্রিকেটটা খেলেছিলেন, বিপিএলও খুব ভালো হেসেছিল তার ব্যাট, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বা এই পাকিস্তানে এসে প্রথম ম্যাচ তিনি রাঙাতে পারেননি। একই রকম রিশাদ থেকেও আপনি ব্যাট হাতে হয়তো খানিকটা আশা করতেই পারেন, সেই রিশাদও ব্যাট হাতে একই রকম ব্যর্থ। জাকের আলী অনেক সামান্য চেষ্টা চালিয়েছেন বটে, 3টা ছক্কা ছিল তার ব্যাটে, তবে হাসান আলীর আজকে দারুণ পারফরমেন্স ছিল। সবশেষ পিএসএল এর কথা যদি আপনি চিন্তা করেন, পিএসএল এর অন্যতম সেরা পেসারদের একজন ছিল এই হাসান। লম্বা একটা সময় পর আরেকবার জাতীয় দলে ফিরেই প্রথমবার 5 উইকেট তার আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ার। হাসানের এমন দিনে পাকিস্তানের জয়প্রাপ্তি। বাকি ব্যাটারদের কথা আর কি বলবো, শেখ মেহেদী তিনি তানজিম সাকিবের পরে কেন ব্যাটিংয়ে নামবেন, সেই ব্যাখ্যা হয়তো বাংলাদেশ ক্রিকেট দলই ভালো দিতে পারবে। ব্যাটিং ব্যর্থতার একটা দিন যেখানে তাওহিদ হৃদয় সবচেয়ে বড় হতাশার নাম, বিশেষ করে তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে অনেকে হয়তো প্রশ্ন তুলতেই পারেন। টানা ডট বল খেলে যাওয়া কেন, কি কারণে 200-র বেশি রান তাড়া করতে নেমে, সেই ব্যাখ্যা হয়তো তাওহিদ হৃদয় নিজে দিতে পারেন। আর আপনি যদি বাংলাদেশের বোলিংটার কথা চিন্তা করেন, সেখানে সব বোলার নামের সঙ্গে কমপক্ষে একটা করে উইকেট পেয়েছেন। শরীফুল তার আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের 50তম উইকেট স্পর্শ করেছেন, তবে এমন দিনে এমন আক্ষেপের একটা হারে এসব মাইলফলক খুব একটা ম্যাটার করে না। তানজিম সাকিব আজকেও অনেক বেশি রান কনসিড করেছেন, রিশাদ অনেক বেশি রান কনসিড করেছেন, দুজনের ইকোনমি 11-র বেশি। এমন দিনে আদতে বোলারদেরও খুব বেশি প্রাপ্তির গল্প নেই, যেটা হয়তো নামের সঙ্গে উইকেট রয়েছে বটে, কিন্তু যখন অপোনেন্ট 200-র বেশি রান করে ফেলে। আর বাংলাদেশের শুরুটা ঠিকঠাক হয়েছিল বোলিংয়ে, কিন্তু শেষটা তারা সাদাব খানের দারুণ ব্যাটিংয়ের কল্যাণে ঠিকঠাক করতে পারে। মাঝখানে বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল ম্যাচটা। ব্যাটিং ব্যর্থতার গল্প, বোলিং ব্যর্থতার গল্প, ফিল্ডিংয়েও বাংলাদেশ একই রকম হতাশাই উপহার দিয়েছে হয়তো আপনাকে। যদি আপনি ক্রিকেট ম্যাচটা পুরোটা দেখে থাকেন, আপনি হয়তো ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে 3 ডিপার্টমেন্টেই হতাশ হয়েছেন। আর আপনি যখন একটা ক্রিকেট ম্যাচে 3 ডিপার্টমেন্টেই হতাশ হবেন, সমর্থকদের হতাশ করবেন, তখন আপনি ম্যাচটা জিততে পারবেন না। ঠিক একই পরিণতি হয়েছে বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে। সিরিজ হার দিয়েই শুরু হয়েছে পাকিস্তান ট্যুর। বাংলাদেশ কি পারবে পরের ম্যাচে কামব্যাক করতে, বা আপনি কি সেই আশা রাখছেন কিনা,
সেসবে অবশ্যই জানিয়ে দেবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে। আর বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স নিয়েও জানাতে ভুলবেন না। টি স্পোর্টসের কমেন্ট সেকশন আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.